ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা। পুরনো ছবি ভাইরাল হতেই গ্রেপ্তারের দাবি। আবাস যোজনার নামেও কাটমানি নেওয়ার অভিযোগ। ঘরের জন্য দেওয়া কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে বসিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আবাস যোজনার ঘর পাইয়ে দিতে এলাকার বাসিন্দাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন। সরকার বদলের পর থেকে পলাতক তিনি। এলাকায় তাকে দেখাও যাচ্ছে না। সে কারণেই থানায় অভিযোগ বাসিন্দাদের দাবি, রাজ্যে পালা বদলের পর থেকে এলাকায় আর দেখা মিলছে না বসিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পৌর প্রতিনিধি কৌশিক দত্তের। এ বিষয়ে এলাকার বাসিন্দা টুম্পা মণ্ডল বলেন, ঘরের জন্য কৌশিককে টাকা দিয়েছিলাম, কিন্তু আমরা ঘর পাইনি। এখন আমাদের টাকা ফেরত চাই, না হলে আমাদের ঘর দেওয়া হোক। টাকা জমা দিয়েছিলাম, সেই কাউন্সিলরের নামে আমরা অভিযোগ জানাতে এসেছি। 7 নম্বর আমার 25,000 টাকা নিয়েছে। আবার 3 বছর হলো ঘর দেবে বলে এই লটে পরের লটে ধার লটে এই করে সে টাকা নিয়েছে, তার জন্য অভিযোগ। পূজা মণ্ডল নামে অপর এক গৃহবধূ বলেন, দ্বিতীয় কিস্তির ঘরের টাকা আসলেও কৌশিক সেই টাকা তুলে নিয়েছে। বলেছিল ঘর করে দেবে, কিন্তু তাকেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হয়। টাকাটা নিয়ে কৌশিক দাদা কাউন্সিলর, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে টাকাটা নিয়ে পালিয়েছে, তার জন্য আমরা এসেছি। কি জন্য টাকা নিয়েছিল? আমাদের সরকারি ঘর দেবে বলেছিল। হ্যাঁ, দিয়েছে সরকারি ঘর দিয়েছে। হ্যাঁ, দ্বিতীয় লটের টাকা ঢুকেছে 1 লাখ টাকা। হ্যাঁ। সে টাকা কৌশিক আর 2 বছর ধরে নিয়ে চলে গেছে। এরই মধ্যেই সমাজ মাধ্যমে একটি ভিডিওতে কাউন্সিলর কৌশিক দত্তকে টাকা নিতে দেখা গিয়েছে, যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড। টাকা নেওয়ার সেই ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে এক ব্যক্তি বান্ডিল বান্ডিল টাকা তুলে দিচ্ছেন কৌশিক দত্তের হাতে। ভিডিওয় ওই ব্যক্তিকে বলতেও শোনা যাচ্ছে, সোনার জিনিস বন্ধক দিয়ে টাকা জোগাড় করে এনেছি, আমার চাকরিটা যেন হয়ে যায়। আমার আসলে দেরি হলেও হয়, কালকে রাত্রি আনতে পারতাম। সে মার একটা সোনার কারেন্ট ছিল, সেটা বিক্রি করে দেয় আজ সকালে। স্থানীয়দের দাবি, 4 তারিখে রাজ্যে পালা বদলের পর থেকে এলাকা ছাড়া কৌশিক। কিছুদিন আগে তার বাড়িতে আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার বাসিন্দারা। বসিরহাট পৌরসভার সামনেও তার গ্রেপ্তারির দাবিতে প্রতিবাদ হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোকের টাকা মেরে পালিয়ে বেড়াচ্ছে। এখন আবার টাকা নেওয়ার ভিডিও সামনে এসেছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের কষ্টের টাকা সোনা বিক্রি করে আনা অর্থ নেওয়ার অভিযোগ অত্যন্ত লজ্জাজনক। প্রশাসন দ্রুত তাকে খুঁজে বার করে উপযুক্ত ব্যবস্থা নিক। আমাদের কাউন্সিলর যে আছে কৌশিক দত্ত মহাশয়, ওনার কাছে উনি 25,000 টাকা আমার কাছে চেয়েছিলেন, যে ওই টাকাটা দিলে পরে আপনার ঘরটা আসবে। তো আমি যাও ধার দেনা করে লোন করে আমি টাকাটা ওনাকে দিয়েছিলাম 23 সালে। তারপর থেকে উনি বললো 1 সপ্তাহের মধ্যে ঘর আসবে, আপনি টাকাটা দিন। তো আমি দিয়ে এলাম, এবং আমার সঙ্গে আমার এক সহকর্মীও ছিল, আমরা যে বস্তি করি, বস্তির এক সহকর্মী আমার সঙ্গে ছিল, তার সঙ্গে দিয়েছিলাম টাকাটা। উনি দিলেন, আমি 1 মাস হয়ে গেল, ওনাকে জিজ্ঞাসা করি, তো বলে হ্যাঁ আসবে, তোমার 3 মাস টাইম নেয়, তোমার 3 মাস টাইমের পরে আমি আবার যাই। উনি আবার একই কথা বলে নেই, সামনে আসবে। অভিযোগের বিষয়ে কৌশিক দত্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন সুইচ অফ ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।